Bismillahirrahmanirrahim. My dear students, you can see a healthy man. Have you seen the man? He is very healthy. There are two men in the picture. They are also healthy. We are going to read a passage about health. It is a passage of class 8, Unit 3, Lesson 1. What are their body condition? আমরা যে ছবি দেখলাম তাদের শরীরের অবস্থাগুলো কিরকম? আমার প্রথম প্রশ্ন হলো এটা। আমরা অ্যাবসলিউটলি বলতে পারি দে আর ভেরি হেলদি। তারা খুবই স্বাস্থ্যবান। দে আর হেলদি, ইয়েস, দে আর হেলদি। লেটস এনজয় এ ভিডিও। We have seen a picture of healthy family. However, our today's lesson is health. Unit 3, Lesson 1, Class 8. আমি মূল লেসনে দ্রুত চলে যাচ্ছি। অপ্রয়োজনীয় অংশগুলো একটু কম দেখাচ্ছি। Look at and talk about the picture. আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, a healthy boy and a unhealthy boy. Have you seen this picture? I think the boy who wears coat is a healthy boy and a boy with a bottle is unhealthy boy. Have you seen this picture? Which boy looks healthy? Which boy is unhealthy? আমরা বুঝতে পারছি কোন ছেলেটা হেলদি এবং কোন ছেলেটা আনহেলদি। তো যাই হোক, আমরা মূল অ্যান্সারে চলে যাব। এই প্যাসেজটা পড়ার জন্য আমরা কিছু ভোকাবুলারি শিখব, সেগুলো আগে শিখে নিই। ডিজিজ, ডিজিজ শব্দের অর্থ রোগ। আমরা ডিজিজকে বলতে পারি ইলনেস, সিকনেস, এলমেন্ট। তাহলে ডিজিজ শব্দের অর্থ কি? রোগ। আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। হেলদি বডি মিনস ফ্রি ফ্রম ডিজিজ। তাহলে স্বাস্থ্যবান দেহ বলতে আমরা কি বুঝি? রোগমুক্ত দেহ। শুধুমাত্র অনেক মোটা হলে যে সে হেলদি এটা না, বরঞ্চ মোটা হলে তাকে আনহেলদিও বলা যাবে। তাহলে হেলদি বডি মিনস ফ্রি ফ্রম ডিজিজেস, রোগ থেকে মুক্ত দেহ। আমরা প্রথম শব্দটা বললাম ডিজিজ। তারপরে শব্দটা আমরা এসেনশিয়াল, এসেনশিয়াল বলা হয়। এসেনশিয়াল শব্দের অর্থ প্রয়োজনীয়। এর কয়েকটা সিমিলার মিনিং আমরা পড়ব, ইম্পর্টেন্ট, নেসেসারি, ভাইটাল। তাহলে এসেনশিয়ালের সিমিলার মিনিং কি? ইম্পর্টেন্ট, নেসেসারি, ভাইটাল, গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। সকলের জন্যই একটা সুখী জীবনযাপন করা খুবই জরুরি। তাহলে আমরা প্রথম প্যাসেজের একটা লাইন পড়লাম, ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। সকল জন্যই সুখী জীবনযাপন করা খুবই জরুরি। পরের শব্দটা আমরা দেখলাম কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট শব্দের অর্থ মনোযোগ দেওয়া। টু পে অ্যাটেনশন, পন্ডার অথবা সেন্ট্রালাইজ, মনটাকে কোনো সেন্টারের মধ্যে রাখা, সেন্ট্রালাইজ। তাহলে আমরা কনসেন্ট্রেট শব্দের অর্থ কি পড়লাম? মনোযোগ দেওয়া। এবং প্যাসেজের লাইন এখানে আছে, অ্যান আনহেলদি ম্যান ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি। একজন স্বাস্থ্যহীন লোক কোনো কাজকর্মে মনোযোগ দিতে পারে না। তাহলে লাইনটা কি? অ্যান আনহেলদি ম্যান, একজন স্বাস্থ্যহীন লোক, ক্যান নট কনসেন্ট্রেট, মনোযোগ দিতে পারে না, অন এনি অ্যাক্টিভিটি, কোনো কাজকর্মে। কারণ স্বাস্থ্য খারাপ থাকলে তার কোনো কিছুই ভালো লাগে না,
সঙ্গত কারণে সে কোনো কাজেই মনোযোগ দিতে পারে না। সুতরাং উই হ্যাভ টু বি হেলদি, আমাদেরকে স্বাস্থ্যবান হতে হবেই। আমরা এরপরের শব্দটা পড়ব পজেশন। পজেশন শব্দের অর্থ সম্পদ, ওনারশিপ, প্রপাইটরশিপ, অ্যাসেট। আমাদের ব্যক্তি জীবনে অনেক অ্যাসেট আছে, উই হ্যাভ মেনি অ্যাসেটস, কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো হেলথ। আমাদের সবচেয়ে বড় পজিশন, পার্সোনাল পজিশন বা সম্পদ কি? হেলথ। তাহলে আমরা প্যাসেজের লাইনটা এখন দেখব। হেলথ ইজ মোর ভ্যালুয়েবল দেন এনি আদার পার্সোনাল পজিশনস। অন্য যে কোনো ব্যক্তিগত সম্পদের চেয়ে স্বাস্থ্য বেশি মূল্যবান। আবার আমরা লাইনটা ধরবো, হেলথ ইজ মোর ভ্যালুয়েবল, স্বাস্থ্য অধিক মূল্যবান, দেন এনি আদার পার্সোনাল পজিশন। আমাদের ব্যক্তিগত অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা? স্বাস্থ্য। আমরা প্যাসেজের লাইনগুলো ওয়ার্ড মিনিং এর সাথে সাথেই শিখে যাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো দ্য প্রসেস। তারপরে আমরা যে শব্দটা পড়েছি, ডায়েট। ডায়েট শব্দের অর্থ ফুড বা মিল। আমাদেরকে ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার খেতে হয়। তাহলে ডায়েট শব্দটার অর্থ কি? ফুড, সুষম খাবার খেতে হয়। এরপরের আমরা ওয়ার্ড মিনিংটা দেখলাম ব্যালেন্সড। ব্যালেন্স শব্দের অর্থ সুষম, প্রপার, রাইট, কারেক্ট। তাহলে ব্যালেন্স ফুড মানে কি? প্রপার ফুড। ব্যালেন্সড ফুড মানে কি? প্রপার ফুড। যে খাবারে সকল প্রকার ভিটামিন আছে তাকে আমরা কি বলি? ব্যালেন্সড ফুড বা ব্যালেন্সড ডায়েট। হাউএভার আমরা আরেকটা সিমিলার মিনিং দেখতেছি, ভাস্ট। ভাস্ট শব্দের অর্থ বিশাল, হিউজ, এনরমাস, জাইগান্টিক, ইমেন্স। আমরা আরেকটা সিমিলার মিনিং এখানে প্যাসেজে পাবো, ওয়েলদি। ওয়েলদি শব্দের অর্থ ধনী, রিচ, ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট, মানিট, টাকাওয়ালা। মানিট ম্যান বলে থাকি আমরা, যে টাকাওয়ালা লোক। তারপরে শব্দটা আমরা দেখব কন্ডিশন। কন্ডিশন শব্দের অর্থ সিচুয়েশন, অবস্থা, স্টেট, স্ট্যাটাস, পজিশন, সার্কামস্ট্যান্সেস ইত্যাদি। আমরা জানি এই সিমিলার মিনিংগুলো 1 নম্বরে আসে, সুতরাং এগুলো আমাদের পড়তে হবে। এরপরে আমরা আরেকটা সিমিলার মিনিং এই প্যাসেজে পাবো, ভ্যালুয়েবল, মূল্যবান, অর্থী, ভ্যালুড, কস্টলি, রিচ। তাহলে স্বাস্থ্য আমাদের মূল্যবান। মূল্যবান বোঝানোর জন্য আমরা ভ্যালুয়েবল শব্দটা বুঝিয়েছি, সেটা অর্থী, ভ্যালুড, কস্টলি বা রিচ। অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি দ্বারা আমরা বুঝিয়েছি কাজকর্ম, কার্যকলাপ, অ্যাকশন বা ওয়ার্ক। আমাদের স্বাস্থ্য খারাপ থাকলে কোনো অ্যাক্টিভিটি আমাদের ভালো লাগে না। সকল অ্যাক্টিভিটি থেকে আমরা দূরে চলে যেতে চাই। প্যাসেজে আরেকটি শব্দ ব্যবহার হয়েছে, পজেশন। পজেশন শব্দের অর্থ হলো সম্পত্তি, মালিকানা, দখলকৃত, অধিকার, ব্যক্তিগত জিনিসপত্র, অধিকৃত, অনারশিপ, প্রপাইটরশিপ ইত্যাদি। আমরা প্যাসেজে পড়েছি যে যে কোনো সম্পত্তির চেয়ে, পজিশনের চেয়ে স্বাস্থ্য একটা ভালো সম্পদ। হেলথ ইজ মোর ভ্যালুয়েবল দেন এনি আদার পার্সোনাল পজিশন। প্যাসেজে আমরা আরেকটি শব্দ পাবো, সেইং। সেইং শব্দের অর্থ প্রবাদ, প্রবচন, এডেস, অ্যাফোরিজম, ম্যাক্সিম, এপিগ্রাম, প্রবার্ব ইত্যাদি। আমাদের এই সেইং শব্দটির সিমিলার মিনিং পড়তে হবে, কেননা সিমিলার মিনিং না পড়লে আমরা প্যাসেজটা পারবো না। তারপরে আমরা একটা শব্দ পড়েছি, সার্টেন, নির্দিষ্ট, পার্টিকুলার, গিভেন, ডেফিনিট, পয়েন্ট আউট। আমাদেরকে নির্দিষ্ট কিছু খাবার খেতে হয় স্বাস্থ্য ভালোর জন্য। সেই শব্দটা বোঝানোর জন্যই আমরা সার্টেন শব্দটা ব্যবহার করেছি। আমরা এখন প্যাসেজে আসবো। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। স্বাস্থ্য কি? স্বাস্থ্য হইল আমাদের দেহ এবং মনের অবস্থা। আবার লাইনটি মাই ডিয়ার স্টুডেন্ট ধরো, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমাদের দেহ এবং মনের সমন্বিত অবস্থাটাই হলো স্বাস্থ্য। আমরা
তারপরের লাইনটা বোঝানোর জন্য বোঝাচ্ছি, গুড হেলথ, ব্যাড হেলথ। তাহলে এই লোকটাকে আমরা ব্যাড হেলথ বলছি কেন? তার স্বাস্থ্য কি খারাপ? না, সে রোগ মুক্ত হলে তার স্বাস্থ্যটাও, সেও একজন গুড হেলথের অধিকারী। হেলথ মে বি গুড অর ব্যাড, স্বাস্থ্য ভালো বা খারাপ দুইটার একটা হতে পারে। কি হতে পারে? হেলথ মে বি গুড অর ব্যাড, স্বাস্থ্য ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। আমরা উই হ্যাভ বিন ওয়াচিং টু হেলদি ম্যান। আমরা আরেকটা বিষয় পড়তে পেরেছি যে উম, আমাদের যে হেলথের বিষয়টা, হেলথ কিন্তু ভালো এবং মন্দ দুইটাই হতে পারে, যে হেলথ মে বি গুড অর ব্যাড। তাহলে আমরা যে বিষয়টা জানলাম যে হেলথ মে বি গুড অর ব্যাড। আমরা পরের পেজে দেখব, ইফ উই আর নট ইন গুড হেলথ, আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে আমরা কোনো কাজেই মনোযোগ দিতে পারি না। সুতরাং আমাদের স্বাস্থ্য ভালো রাখা আমাদের জীবনের জন্য একটা খুবই জরুরি বিষয়। আবার লাইনটি আমরা পড়তেছি, ইফ উই আর নট ইন গুড হেলথ, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, আমরা জীবনে কোনো কাজেই মনোযোগ দিতে পারি না। আমি প্যাসেজের পরবর্তী লাইন চলে যাচ্ছি, ব্যালেন্সড ডায়েট যাকে বলা হয় সুষম খাবার। আমরা প্যাসেজের পরবর্তী লাইনটি পড়তেছি, উই হ্যাভ টু ইট এ ব্যালেন্সড ডায়েট, আমাদেরকে অবশ্যই সুষম খাবার খেতে হবে। উই হ্যাভ টু ইট এ ব্যালেন্সড ডায়েট, আমাদের কি ধরনের খাবার খেতে হবে? সুষম খাবার খেতে হবে স্বাস্থ্য ভালো রাখার জন্য। তারপরের লাইনটি আমরা পড়ছি, উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের দেহকে কাজের জন্য উপযোগী রাখার জন্য অবশ্যই আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে। আবার লাইনটি আমি পড়ছি, উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের দেহকে কাজের জন্য উপযোগী রাখার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে। তাহলে আমরা একটা বিখ্যাত প্রবাদ পড়ছি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, যদি আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাই, আর্লি মানে তাড়াতাড়ি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, এবং যদি তাড়াতাড়ি আমরা ঘুম থেকে জেগে উঠি, আর্লি অর্থ তাড়াতাড়ি, রাইজ অর্থ কি? জেগে ওঠা। তাহলে প্রথম লাইনটা কি? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, তাড়াতাড়ি ঘুমাতে গেলে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে একজন মানুষ কি হয়? প্রথম শব্দটা হেলদি হয়ে যায়, স্বাস্থ্যবান হয়ে যায়, ওয়েলদি ধনবান হয়ে যায়, অ্যান্ড ওয়াইস এবং জ্ঞানী হয়ে যায়। তাহলে আমরা এই প্রবাদটা শিখলাম, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। তো আমরা ছবিতে প্যাসেজটি ভালোভাবে দেখছি, আর্লি টু বেড তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছে, আমি এখনো ঘুমাইতে যাইনি। আর্লি টু রাইস তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আম, আমরা দেখতে পাচ্ছি রাইজ অ্যান্ড শাইন, গুড মর্নিং, রাইজ অ্যান্ড শাইন। তাহলে আমাদের সেই ম্যাক্সিম বা প্রবাদটা কি? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। আমাদেরকে আরেকটা বিষয় বলা হয়েছে এই প্যাসেজে, উই মাস্ট নট কিপ লেট আওয়ার্স,
আমাদের অবশ্যই গভীর রাত পর্যন্ত জেগে থাকা উচিত নয়। আমাদের কি বিষয় বলা হয়েছে? উই মাস্ট নট কিপ লেট আওয়ার্স। আমাদের গভীর রাত পর্যন্ত জেগে থাকা উচিত না। কারণ অতিরিক্ত রাত জেগে থাকলে আমাদের স্বাস্থ্য কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের মূল কথাটা কি? প্যাসেজ থেকে আমরা বুঝতে পেরেছি যে উই মাস্ট নট কিপ লেট আওয়ার্স। আমাদের গভীর রাত পর্যন্ত জেগে থাকা উচিত না। আমাদের প্যাসেজের আরেকটা মূল লাইন আমরা পড়েছি, পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। সুস্বাস্থ্য রক্ষার জন্য সবচেয়ে বড় একটা শর্ত হলো মনের শান্তি। পিচ পিচ শব্দের অর্থ শান্তি। পিচ অফ মাইন্ড মানে মনের শান্তি। মনে যদি শান্তি না থাকে তাহলে কোনোভাবেই স্বাস্থ্য ভালো থাকবে না। সুতরাং আমাদেরকে কি মনের শান্তি বজায় রাখতে হবে। পিচ অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য একটা অন্যতম শর্ত হলো মনের স্বাস্থ্য বা মনের শান্তি। আমাদের প্যাসেজের পরবর্তী লাইনটা হলো, উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। আমাদের অবশ্যই জীবনের ছোট ছোট বিষয় নিয়ে এত দুশ্চিন্তা করা উচিত নয়। অরি অরি শব্দের অর্থ কি? দুশ্চিন্তা করা। থিঙ্ক, উই মাস্ট নট থিঙ্ক ওভার স্মল থিংস অফ লাইফ। জীবনের ছোট বিষয় নিয়ে এত সিরিয়াসলি চিন্তা করা আমাদের উচিত নয়। আমরা প্যাসেজটি পড়েছি। প্যাসেজের লাইনগুলোই এখানে আবার দেওয়া আছে, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমরা লাইনগুলো আলাদা আলাদাভাবে পড়ে এসেছি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, প্যাসেজটি পড়ার জন্য তোমাদেরকে অবশ্যই প্রথম ওয়ার্ড মিনিং পড়তে হবে। তারপরে কি প্যাসেজটা বারে বারে পড়তে হবে। তাহলে তোমাদের প্যাসেজটি বুঝতে আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।